নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মোচার কোপ্তা কারি। তো তার জন্য আমার মোচা লাগছে। মোচাটা আমি এখানে কেটে রেখেছি, কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সামান্য হলুদ দিয়ে। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। তো চলো সেদ্ধটা করে নিই। দেখো সেদ্ধ আমার প্রায় হয়ে গেছে, আর সামান্য খানিকক্ষণ হলে পুরোপুরি হয়ে যাবে। এদিকে চলো আমার উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে ছোলার ডাল আর মটরের ডাল আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম। এখানে আলু ডুমো করে কেটে রেখেছি ঝোলের জন্য, আর নিয়েছি কিছু লঙ্কা। তো এটাকে আমি আগে মিক্সিতে পেস্ট করে নেব। এই রেসিপিটার জন্য সেরকম কোনো মশলার কোনো বেশি প্রয়োজন হবে না। দেখো এদিকে আমার মোচাটাও কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেল। তো এদিকে আমি অফ করে দিয়েছি। এটাকে আমি জল ঝরিয়ে নিয়ে এসেছি। আরও আমি খানিকটা হাত দিয়ে কচলে কচলে এটাকে আমি যতটা পারবো মিহি করে নেব। আর এর মধ্যে যতটা জল আছে সেই জলটাকেও দেখো আমি বের করে দেওয়ার চেষ্টা করছি। এদিকে আমার ডাল পেস্টও হয়ে গেছে। ডাল পেস্টের মধ্যে আমি দুটো লঙ্কা দিয়ে ডালটাকে পেস্ট করে রেখেছি। ডালটাকেও খুব বেশি আমি মিহি করে পেস্ট করিনি। আর এটাকে আমি যতটা পারা যাবে জলটাকে নিংড়ে যতটা আমি সম্ভব হাত দিয়ে চটকে চটকে এটাকে নরম করে নিয়েছি। অনেকে এটাকে পেস্ট করে নেয়, তবে পেস্ট করলে আমার কাছে যেটা স্বাদ লাগে আর মোচার স্বাদটার মধ্যে যেন পার্থক্য পাওয়া যায়। তো তার জন্য আমি এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে এটাকে মিহি করে নিই। তোমরা শিলেও যদি হালকা করে বেটে নাও সেটাও কিন্তু করতে পারো। দেখো এখানে প্রচুর জল কিন্তু বেরিয়ে গেছে। যতটা জল পারবে ততটাই এইভাবে নিংড়ে নিংড়ে জলটাকে বের করে নেবে, তাতে কোপ্তার স্বাদটা ভালো হবে। তাতে কোনো বেসন বা চালের গুঁড়ো কিছু মেশানোর প্রয়োজন হবে না। আর যদি এই জল শুদ্ধ দিয়ে দাও তাহলে কিন্তু বাইন্ডিংয়ের জন্য অন্য কিছু তোমাকে মেশাতে হবে। তো এখানে আমি এই ডাল বাটাটা এবং মোচাটাকে আমি ভালো করে মেখে নেব। আর আগেই বললাম এই রেসিপিটার জন্য সেরকম কোনো মশলার প্রয়োজন হয় না। এটার পাতলা ঝোলই যেন সব থেকে ভালো লাগে এই গরমের দুপুরে। তো এখানে আমি মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি। আর লঙ্কা তো আমি আগেই অ্যাড করেছি বললাম, আর অন্য কিছু এখানে প্রয়োজন হবে না। এবার আমি এদিকে তেল বসিয়ে দিচ্ছি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, যার জন্য গরমটা হয়েই ছিল কড়াই। তো এবার আমি চলো কোপ্তাগুলোকে বানিয়ে নিই। তো এখানে আমি 3 রকমের আকৃতির আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা ডিম্বাকার দেখালাম, আর একটাও ডিম্বাকার করে দেখাচ্ছি তোমাদের। তবে আজকে আমি সব কোপ্তাগুলো গোল আকার করব। তোমাদের দেখানোর জন্য কয়েকটা আমি অন্য আকার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দেখো দুটো ডিম্বাকার করে দিয়েছি, বাকিগুলো গোল করছি। আর একটা তোমাদের চৌকো করে দেখাচ্ছি যে চৌকোটা কেমন লাগে দেখতে। আবার এটাকে তোমরা থালার উপরে যদি প্রেস করে ঠিক করে রেখে তারপরে যদি চাকু দিয়ে কেটে এটাকে চৌকো চৌকো শেপও করতে পারো। আবার এরকম হাত দিয়েও কিন্তু দেখো এরকমভাবে কিন্তু চৌকো শেপ করে নিতে পারো। দেখো বেশ সুন্দর চৌকো শেপ হয়ে গেছে, বা একটু লম্বা লম্বা করেও করা যায়। তা আমার এখানে দেখো কোপ্তাগুলো সব গড়া হয়ে গেছে। আমি এবার এগুলোকে ডিপ ফ্রাই করছি। তেলও এদিকে গরম হয়ে গেছিলো। আমি এখানে ডিপ ফ্রাইয়ের জন্য কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। এই রকম গরমে এরকম পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে সত্যিই ভালো লাগে। আর এই সময় তো মুখে সেরকম রুচিও থাকে না। তো এরকম রেসিপি হলে কিন্তু দেখবে ভাতটা ঠিক শেষ হবে। আমার একদিক হয়ে গেছিলো, আমি সব কোপ্তাগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল করে এই কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। আর মোচাতে আমাদের প্রচুর পরিমাণে আয়রন থাকে বন্ধুরা, যার ফলে মোচাটা খাওয়া প্রত্যেকটা মানুষের পক্ষেই ভালো। প্রেগন্যান্সিতে তো
মোচা খাওয়া খুবই ভালো। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম তারাও কিন্তু মোচাটা খুব খেতে পারো। তাতে তাদের কিন্তু কলাতে যেরকম তারা খেতে পারে না, কলাতে অনেক সময় কষা হয়ে যায়, কিন্তু মোচাতে কিন্তু কষা হয় না, বরং কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে। দেখো এদিকে আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি তেলটাকে কমিয়ে নেব, কারণ এতটা তেল আমার কোপ্তার ঝোলের জন্য লাগবে না। তো এদিকে আমি তেলটা কমিয়ে নিয়েছি। এখানে আমি বেশ পরিমাণে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবং দুটো কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিচ্ছি। এইটা বেশ একটা সুগন্ধ বেরোবে, ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এটা থেকে যেই সুগন্ধটা বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে বেশ ভালো করে নরম করে ভেজে নেওয়ার পরে বাকিটা করতে হবে। তো এখানে দেখো আলুগুলোকে আমি ভাজার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম এবং সামান্য হলুদ অ্যাড করে দিলাম, আর এর মধ্যে সামান্য জল দেব। তাতে কি হয়, তাতে লবণ আর হলুদটা তেলের মধ্যে ভেসে থাকবে না, এটা আলুর মধ্যে ঢুকে যাবে। তো এইভাবে ভাজাটা হতে থাকুক ততক্ষণ, তারপরে ফিরে আসছি। দেখো বেশ খানিকটা হয়েছে, কিন্তু এখনও সম্পূর্ণটা হয়নি। তো হতে থাক আলুটাকে বেশ ভালো করে নরম করে লাল করে ভেজে নিতে হবে, কারণ জলের সঙ্গে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটবে। আর যে ডাল ধোয়া ডাল যেটা মিক্সিতে বাটিতে পেস্ট করেছিলাম সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি, ওই জলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে বেশ খানিকটা পরিমাণ জল দিতে হবে, কারণ ফুটে বেশ খানিকটা কমবে। তো বেশ খানিকটা আমার দেখো কমে গেছে। এবার এই পর্যায়ে আর সামান্য একটু পরেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে কিছু সামান্য গুঁড়ো মশলা আমি অ্যাড করব, তাছাড়া এখানে আমি কোনো কিছু মশলা, বাটা মশলা বা কিছু আমি অ্যাড করিনি। তো এই রকম পাতলা ঝোলের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে গরমের জন্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ভাজা মশলার গুঁড়ো, আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এতেই কিন্তু হয়ে যাবে। আর আরেকটা জিনিস দিয়ে দিয়েছি এর মধ্যে, কয়েকটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা স্বাদের জন্য ঠিক নয়, এটা অনেকটা গন্ধের জন্য। এই পাতলা ঝোলগুলোতে একটু কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার প্রায় হয়ে গেছে। এখানে কোপ্তাগুলোকে একটু উল্টে পাল্টে আর একটু নাড়াচাড়া করে দেবো, তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে। তো এই গরমে যাদের মুখে সব তরকারি খেতে ভালো লাগছে না, তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর ট্রাই করে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো আমার কিন্তু মোচার কোপ্তার পাতলা ঝোল কিন্তু একদম রেডি। এবার আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং হিটে রেখে দেব, ব্যাস তারপরে তোমাদের সামনে সার্ভ করব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ঠিক তেমনি সুস্বাদু। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমরা ততক্ষণ গরম ভাতের সঙ্গে কোপ্তার পাতলা ঝোল ট্রাই করি। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর গরমে সুস্থ থেকো।